মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও খাদিজা, কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, ও খাদিজা, কবরটা বড় কষ্টের জায়গা, ও খাদিজা, কবরটা নিরালা নিস্তব্ধ জায়গা, যে ঘরে কোনো জানালা নাই, দরজা নাই। খাদিজা, ওই খাদিজা কবরকে স্মরণ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছিলেন নবীজির প্রথম স্ত্রীর নাম হলো খাদিজা। জোরে বলুন, কি জোরে বলুন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামে 3 বছর যখন নবীজি প্রথম দাওয়াত দিলেন মহিলাদের ভিতরে, আজকে মা বোনরা বলতে পারে না, মা বোনরা আজকে বলতে চায় না। মা বোনরা বলতে পারে কি, নায়ক নায়িকাদের আর সিরিয়ালের ম্যাডামদের নাম বলতে পারে, নবীজির স্ত্রীর নাম বলতে পারে না। এরকম কিছু মা বোন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে না? সুবহানাল্লাহ। ও মা, আজকে একবার শোনো, নবীজির প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন। তিনার মাল, সব ধন সম্পদ, সব কিছু ইসলাম, প্রাথমিক ইসলামিক যুগে সব কিছু তিনি খরচ করেছেন আল্লাহওয়ালা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যে শুনে নিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে 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 এই কবরকে স্মরণ করে বেহুশ হয়ে যেতে। আজকে সীতানগরের মা বোন ভাইদেরকে বলবো, ও আল্লাহ বানারা, আজকে কেউ কি আপনারা কবরকে স্মরণ করে কেউ কে বেহুশ হয়ে গেছেন, কেউ কে বেহুশ হয়েছে, কেউ কে আপনার কান্না করে। হে আল্লাহ বলা, নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। নবীজির 4টা বেটি ছিল। প্রথম নম্বর বেটির নাম হলো জাইনাব, দ্বিতীয় নম্বর বেটির নাম হলো রুকাইয়া, তৃতীয় নম্বর বেটির নাম হলো উম্মে কুলসুমা, চতুর্থ নম্বর বেটির নাম হলো ফাতেমা। নবীজির ছোট্ট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের সঙ্গে নামাজ আদায় করার পরে মায়ের সঙ্গে বসে বসে, মায়ের সঙ্গে বসে বসে ওই মায়ের কাছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টো হাত তোলার পরে আল্লাহ পাকের কাছে এমন করে কাঁদতে লাগলো, এমন করে আল্লাহর কাছে কাঁদতে লেগেছে। আর কাঁদতে কাঁদতে কবরকে স্মরণ করতে করতে বেহুশ হয়ে গেছে। ও আল্লাহ, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমিয়ে পড়েছে। আর কোনো কথা বলে না, আর কোনো রকম কোনো কথা বলে না। একটা বাচ্চা মেয়ে মায়ের সঙ্গে বসেছিল, আর মা আর কথা বলে না। ওই বাচ্চা মেয়েটা কাঁদবে কে কাঁদবে না? জোরে বলো, কাঁদবে না কাঁদবে না? জোরে বলো। অনেক কাঁদবে। কি হলো বাবা? কি হয়েছে? এই বাবা বসো না। এই 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 হিরো কাটিং চুল, এই তোমার চুল কাটা কত টাকা লেগেছে? তুমি ব্যাস পরেছ? এই 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 ওই হিরোটা চলে যায়, হিরো ধরেন তোকে। দেখেন না চুল কেটেছে এবার ঘোড়া কামান। হ্যাঁ, বলছে মরবে না মনে হচ্ছে। বসলে নেই, 2টো ছেলে ভালো চুপচাপ বসে গেছে। ব্যাস পরে আছো না? তোমরা তো ব্যাস পরেছো, আমার কই ব্যাস কই? হ্যাঁ, ব্যাস পরে যদি না বসো, আর আমি মৌলবি ব্যাস না পরে ওয়াজ করছি, তো বসো না কেন? আর উঠবা না? বলো ইনশাল্লাহ। বলো, হাত তুলে বলো, আরে হাত তুলে বলো ইনশাল্লাহ। হ্যাঁ, খুব ভালো ছেলে গো, এই 2টো ভালো ছেলে। আর একটা কিন্তু ডাম্ফা ছিল, পালিয়ে গেছিস। ওকে আর ঢুকতে দিবেন এখানে। ওই রহমতের মাজলিসে ও ঢুকতে পারবে না। এই মাজলিসে সবাই আসতে পারবে না, বসতে পারবে না বাবা। তারাই বসতে পারবে যাদেরকে আল্লাহ কবুল করেছে, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসে, তারাই এই রহমতের মাজলিসে বসবে। বাকি আর বসতে পারবে? জোরে বলুন, পারবে না। আপনাদেরকে ভালোবাসে আল্লাহ, তাই বসেছে। তাই আমি আপনাদেরকে প্রথমে বলি, নবীজির কটা বেটি ছিল? জোরে বলুন, 4টা বেটি। এ বাবা, নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে জানেন তো, আবার নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। আজকাল মা বোনরা কি কি নাম রাখছে? লাভলি, ধুবলি, হুবলি, বুবলি, খুবলি, বাম্পার নাম বলছি বাবা। এসব না জাহান্নামী নাম বাবা।
অনেকজন নাম রাখছে ছেলেদের, লালটু বল্টু ধল্টু হল্টু ঘল্টু বল্টু, বলে বাবা দারুণ নাম। আল্লাহর কসম বলি, এই নাম যদি মরার আগ পর্যন্ত যদি আপনি চেঞ্জ না করেন, বলে যা আছে থাকুক, এ বাবা এই নাম কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। এই যে নামটা ভালো রাখবো, বলুন ইনশাল্লাহ, জোরে বলুন না ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা বাজেরা, আজকে লম্বা করে বলবো না, ছোট্ট করে আপনাদেরকে ওয়াজ শোনাবো। আপনাদেরকে কষ্ট হচ্ছে, ঘুম লাগছে, এ আল্লাহ ওয়ালারা যারা দাঁড়িয়ে আছে নেকি তারা পাবে না, যারা বসে গেছে, যারা আজকে এই দিকে মুখ করে শুনতেছে, আল্লাহ পাক সেকেন্ডে সেকেন্ডে একটা করে নেকি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে একটা মসজিদ বানিয়েছিলেন মদিনাতে। মসজিদটার নাম হলো মসজিদ নববী। কি নাম বললাম বাবা? মসজিদে নববী। ওই মসজিদে যখন মসজিদটা বানান 54 গজ চওড়া, 60 গজ লম্বা, এত বড় মসজিদ। আর এখন সেই মসজিদ আমি 2019 সালে উমরা হজ করেছি বাবা। আল্লাহ আমাকে মক্কা মদিনা ঘোরার তৌফিক দিয়েছে 2019 সালে। 30 সালে হজে আবার যাব, নিয়াত করেছি বাবা। এ বাবা এই যে গেলাম, গিয়ে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নামাজ পড়লাম। একই ইমামের পেছনে 25 লক্ষ লোক নামাজ পড়ে, জোরে বলো সুবহানাল্লাহ। সেই মসজিদে নবীজি বায়ান দিতে বলেছিলেন, সাহাবারা যারাই আসবে বসবে আল্লাহ তাদের ক্ষমা করে দিবে, বলুন সুবহানাল্লাহ। তো একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন, নবী গো আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওই মাহফিলের নাম হলো রহমতের বরকতের মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বলবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে। নবী গো আমার প্রশ্ন হলো, ওয়াইনা সানা কাম, যদি এই মাহফিলে কোনো জানা কারণে বলা, চুরি কারণে বলা আসে বসে, তবু কি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে? বিশ্ব নবী বলেছেন, ও আমার সাহাবারা জানাই শেষ দোয়াটা করে যাবে। মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে মাসুম বলা হয়, ওই বাচ্চাকে নিষ্পাপ বলা হয়। আমরা যখন দোয়া করে যাব, আমিও নামাজ সময় দোয়া করব, এ আল্লাহ ওয়ালা আল্লাহ পাক আমাদেরকে ওই নিষ্পাপ শিশুর নয় বানিয়ে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ বালারা, আমি যে ঘটনাটা বলছিলাম, নবীজির ছোট্ট বেটে ফাতেমা আম্মা জান বলে ডাকতেছে, ও আম্মা জান আপনি কথা বলেন না কেন? ছোট্ট বাচ্চা ছেলে বাড়িতে ঢোকার পরে বলুন আব্বা বলে ডাকে না আম্মা বলে ডাকে? আগে আগে কাকে ডাকে? আব্বা ডাকে আগে? এর ছোট্ট বাচ্চা ছেলে দৌড়তে হয়েছে, আগে কাকে ডাকে? আপনাদের দেশে মনে হয় উল্টা নাকি? মাকে ডাকে। আব্বা বলছিলেন যে এতক্ষণ ধরে। আরে মায়েদের যে অবদান, এ অবদান ভোলা যায় না বাবা। কি অবদান? 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, আবার নরমালে হলো তো হলো, তাও বড় কষ্ট। আর না হলে 7টা পর্দা কেটে একটা বাচ্চাকে যখন ভূমিষ্ঠ করায়, তারপরে ওই মা নিজের সন্তানটার জন্য কিনা করে, রাতকে দিন দিনকে রাত 24টা ঘন্টা এই বাচ্চার খেদমতে রাখে না জোরে বলো। যাদের মা চলে গেল কবরে, যাদের মা কবরে চলে গেছে, যাদের ভাই চলে গেছে কবরে, আজকে কবরে বেশি বড় আনন্দ আছে বলে আমার ছেলেরা আমার মেয়েরা কবরস্থানের জলসায় যাবে, আমাদের কাছে একটু হাদিয়া পাঠাবে। বলে হাদিয়াটা কি? বলে দোয়া বাদাল মওত, মৃত্যুর পরে হাদিয়াটা হলো দোয়া। এদিকে আছে সুবহানাল্লাহ। এদিকে এখানে আসেন বাবা মহাসাহেব, এদিকে আসেন, আপনাদের চেয়ারে বসেন। আমি ভাবছি কেউই নাই, একাই পড়ে গেছি নাকি? হ্যাঁ, আর সব জায়গাতে দেখবেন অনেক লোক স্টেজে নিয়ে উঠি, আপনাদের এখানে একটা হাজি সাহেব নাই মনে হয় নাকি? কোনটা হাজি সাহেব কয়? একটা হাজি নাই?
বলে হজ করে আবার জান্নাতি হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের সকলকে বলি, ওই কবরস্থানকে স্মরণ করে একবার ভাবুন। আপনি যদি আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি যদি দোয়া না করেন, আপনার ছেলে মেয়ের জন্য আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার ছেলে মেয়েও আপনার জন্য দোয়া করবে না। বলে আমার বাপ মা তো আমার দাদা দাদির নামে করেনি, আমি আমার বাপের নামে করবো কেন? কথাটা বুঝলেন না? বুঝলেন না? সেই জন্য ও মায়েরা, আজকে আপনার চিন্তা করে দেখো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছে, ফাতেমা বারবার ডাকতেছে, ও আম্মা জান বারবার ডাকতেছে, কিন্তু কোনো তো দেয় না, জাগ্রত হয় না, বেহুশ হয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে প্রচার করে ক্লান্ত অবস্থায় নবী আমার ঘরের কাছে পৌঁছে গেলেন। আমার নবীজির একটা সুন্দর আদর্শ ছিল। বিশ্বনবী বাড়িতে যখন বের হতে, আমার নবী যখন বাড়িতে যখন প্রবেশ করতেন, সালাম দিয়ে প্রবেশ করতেন। কিন্তু আজ মুসলমান বাড়ি থেকে যখন বের হয় সালাম দেয় না, আবার বাড়িতে প্রবেশ করে সালাম দেয় না, বলে সালাম দিতে লজ্জা লাগে। ঠিক না বেডি জোরে বলুন? ঠিক না বেডি জোরে বলুন? আপনারা সালাম জানেন তো? একবার সালামটা দেন তো দেখি। এ বাবা জোরে বলুন না, আপনারা এখানে জোরে বলুন না। মায়েদের যদি অর্ডার থাকতো, ওদেরকে যদি বলার পারমিশন দিতাম না, তাও একটু একটু শোনা যাচ্ছে। মায়েরা জোরে বলবেন না। আর মায়েরা যদি পেত তো এখান থেকে মোটামুটি একবার গোধনপাড়া পার হয়ে যেত। ওদের যে আওয়াজ, মমতা খালার আওয়াজ। ঠিক নেই বেটি? জোরে বলুন। এ বাবা আপনাদের আওয়াজ কো একবার জোরে বলুন না। জোরে বলুন। ভয় করছেন কেন? জোরে বলুন। বেঁধে দিয়েছে, মনে হচ্ছে প্লাস্টিক লাগানো আছে মুখেতে, বলতে পারছে না। এ জোরে বলুন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পর্যন্ত বলবেন। আসসালামু আলাইকুম প্যাকেট হারে বলে দিয়েছেন কেন? হ্যাঁ, এই পর্যন্ত বলবেন। এ বাবা আমার মাদ্রাসা ওই মালদাতে ছিল, তো হেডমাস্টারের দায়িত্বে ছিলাম। তো মাগরিবের পর বসতাম, লোকজন আসতো, একটা লোক এসেছে। তা আমি বলছি ভাই, সালাম দিল আমাকে, আসেন ভাই, তো আপনার মনটা খারাপ লাগছে কেন? কিছু মানুষের দেখবেন ও হাসতেই জানে না, মুখটাকে টিপি থেকে যাই। ঠিক নেবে? ডিজারে বলো। নবীজি বলেছেন তুমি মানুষের সাথে দেখা হলে তুমি তাবাসসুম হাসো, মুস্কি মুস্কি হাসো। তাবাসসুম হাসার সংজ্ঞাটা কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দুই দিকে এই সামনেকার দুটো দাঁত দেখতে পাওয়া যাবে। বাবা এই বুঝতে পারলেন না? কিছু লোক আছে হ্যান্ড ট্রাক্টর হাসছে, শয়তানি হাসে এটা। আর মুস্কি হাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সেই জন্য সুন্নত থেকে পালন করবো, মুস্কি হাসবো বাবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু বাইনাকুম, তোমাদের ভিতরে সালামের প্রচলন করো। কিন্তু সালামটাই নাই, জানেন আমাদের বাড়িতেও শান্তি নাই। ঠিক না বেরি? জোরে বলুন। সালাম থাকলে বাড়িতে আজকে শান্তি আল্লাহর পক্ষ থেকে হতো, সালামের শান্তি নেই। বাবা বাড়ি এসেছে আমার কাছে, বলছে তো আপনার মনটা খারাপ কেন? বলছে হুজুর আমি খুব বিপদে আছি। বলবি বিপদটা কি? প্রথমেই একটা জিনিস ভাবতে হবে, যুবকেরা শোনো, প্রথমেই একটা জিনিস ভেবে নাও, যে এই বাড়িটা যদি তাল পাতার হয়, সেই বাড়িটা যদি পাটকাঠির তৈরি হয়, সেই বাড়িটা পলিথিনের যদি তৈরি হয়, আর স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে, জেনে রাখবা ওই বাড়িটা জান্নাতের ঘর। আর বাড়িটা তাজমহল বাড়িটা সুন্দর, কিন্তু ওই বাড়িটাতে স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া ঢুসুম ঢাসুম চলে। বাবা ওই বাড়িটা জাহান্নামের ঘর। ঠিক বলছি রে বেঠিক বলছি? আপনাদের এলাকা মানে স্বামী স্ত্রীর ঝগড়া হয় না মনে হয় নাকি? জোরে বলুন, হয় না? হয় না? ওই দিকার লোক বলছে না, বলে বললি দিলি বাড়ি গিয়ে বলবে, বললা কেন মৌলবীকে বাড়ি গিয়ে ঠুকবে নাকি? চিন্তায় পড়ে গেছেন বাবা। যাদের স্বামী স্ত্রীর ঝগড়া হয় আজকে ভালো করে শুনে নিন, ঝগড়া বন্ধ হবে। আমার কাছে এসে বলছে হুজুর, কিছু কিছু লোক আছে না তাবিজ গন্ডা বাঁধে, তাবিজ বাঁধে না? আপনাদের এলাকায় বাঁধে? তাবিজ বাঁধে বাবা। আমার কাছে এসে বলছে হুজুর আমার স্বামী স্ত্রী 1 মাস থেকে ঝগড়া বন্ধ হয় না, কিসে কিসে শুধু তার লেগে দিয়েছে বাবা, শুধু ঝগড়া হয়েছে। তাই দেখেন একটা তাবিজ আমাকে দেন, আমি গলায় ভরে রাখবো, আর একটা তাবিজ আমার স্ত্রীকে দেন, আমার স্ত্রীর গলায় ভরে দেবো, ঝগড়া যেন না হয়। আমি বললাম যে এই তাবিজ তো আমার কাছে নাই বাবা, আমার কাছে কিন্তু ডাইরেক্ট তাবিজ, তুমি নিতে পারবা? বলছে না, ঢল নাই ভরা তাবিজ নিব আমি।
ঢল না বুঝেন না? ওই যে তাবিজটা ভরে, যেটা দোয়াটা ভরে দেয়, ওটাকে কি বলে? মম দিয়ে ঢুকে দেয় না? ওইটা বাবা দিয়েছে আমাকে। এই 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 ওখানে, এই ওখানে কে গো? এই ওখানে কে? পাক্কা বাটফার গো। এই এই কে ওটা? দেখেন না, জিন্সের প্যান্টটা ভালো কিনতে পারে, এদিকে ছেঁড়া ওদিকে ছেঁড়া পড়ে আছে, দেখেন না? শয়তান ছেলে। এই কবরস্থানের জলসাতে তাও মন চায় না বসতে। বাড়ি যাও, বাড়ি গিয়ে শুবা আর চিন্তা করবা যে আল্লাহ সবাই বসেছে, আমি বসি নাই। ঘুম হবে না রাত্রিবেলায়, দেখবা। শোনেন, এবার আমি বললাম যে আমি ডাইরেক্ট তাবিজ দেবো, বাবা পারবেন? তো বলছে হ্যাঁ পারবো, ইনশাল্লাহ পারবো। তো আমি বললাম যে প্রথম নম্বর হলো আপনাকে নামাজ পড়তে হবে। কিছু লোক দেখবেন সারাদিন ভ্যান টানছে, সারাদিন টোটো চালিয়ে বেড়াইছে, সারাদিন কাজকর্ম মাঠে খাটছে, কোদাল নিয়ে কুবি বেড়াইছে, নামাজের কথা বলতে বলবেন মাথায় ব্যথা, নাহলে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা গো, বলে না সেটা বলুন। মানে নামাজের কথা, মানে নামাজ সব থেকে ওর কাছে ভারী। তো ওই লোকটা আমি জানি যে বেনামাজি। এইরকম করে মুখটা নিচে নামি আধা ঘন্টা পরে বলছে, এই আধা ঘন্টা না, 8 মিনিট পরে বলছে, মৌলানা সাহেব যদি স্বামী স্ত্রী বন্ধ হয়, স্বামী স্ত্রী যদি ঝগড়া বন্ধ হয় তো নামাজ পড়বো। 1 নম্বর। 2 নম্বর হলো বাড়িতে যখন ঢুকবেন, বাড়িতে প্রবেশ করবেন, তখন আপনি সালাম দিবেন, আর বাড়ি থেকে যখন বের হবেন সালাম দিবেন। এই দুটো কাজ আপনাকে দিলাম, এবার যান। অফিস থেকে বের হচ্ছে, গেটের কাছে দাঁড়িয়ে বলছে মৌলানা সাহেব আপনার দুটো কথা মেনে নিলাম, আমার একটা কথা মানেন, এই যে ঢলনাতে একটু তাবিজ ভরে দেন না বাবা। এই তাবিজ দিলাম তো। বলছে না, এই ঢলনাতে ভরা তাবিজ দিলেন না, যে নামাজ পড়বেন আর সালাম দিবেন বাবা। এ বাবা, আমি বললাম আজ থেকে 3 দিন পরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, যদি কাজ না হয় তো ইনশাল্লাহ আপনাকে ঢলনায় ভরা কেন আরো মজবুত তাবিজ দিব আপনাকে। এ বাবা, 3 দিন পরে কিন্তু লোক ফের ফোন লাগিয়ে দিয়েছে। আমি ভাবছি কি ব্যাপার, কাজ কি হলো না? আর আল্লাহর করে ভরসা করলে সব হয় না, হয় না? যদি বলুন হয় না, হয় না? চিল্লাই বলুন হয় না, হয় না? হয় বাবা। এ বাবা, এবারে কিন্তু বলছে হুজুর কি খাবেন বলেন, কি খাবেন বলেন। তো বলছে আমি তো কিছু খাবো না বাবা। কেন, কি হয়েছে? বলে স্বামী স্ত্রীর ঝগড়া, 1 মাসের ঝগড়ায় 3 দিন আল্লাহর রহমতে বন্ধ হয়ে গেছে। আর একটা কথা হুজুর বলবো, সেটা একটা সমস্যা হুজুর। বাড়িতে যখন ঢুকছি, বাড়িতে যখন বের হচ্ছি, সালামটা যখন দিচ্ছি, আমার ছেলেও বলছে, বেটিও বলছে, বউ বলছে পীর সাহেবের বেটা হয়ে গেছে মনে হয়েছে, সালাম দিচ্ছে। এ বাবা, আজকে এই গল্প, এই ঘটনা শোনার পর আপনাকে সালাম দিবেন, মা বোনরা বলবে পীর সাহেবের বেটাতে বলবে। কেন সালাম না দিয়ে না মনে হচ্ছে সব ভূতলা হয়ে গেছে। ঠিক বলছে না বেঠিক বলছি যদি বলো? সেই লোকটা পছন্দ করে বুঝে, মিষ্টি তো আপনি খান না জানি মা সাহেব, স্বামী স্ত্রী এখন ভালো সম্পর্ক, আল্লাহর রহমতে নামাজ ধরে নিয়েছে, ও মুখে দাড়িও রেখে দিয়েছে, স্ত্রী পর্দাও করতে শিখেছে। আমার জন্য কলকাতা থেকে এটা নিয়ে এসছে। কথাটা বুঝেন না? কলকাতা থেকে এসে বলছে হুজুর সত্যি নামাজ পড়াতে যে এত শান্তি আগে জানতাম না হুজুর, নামাজ পড়াতে বিশাল শান্তি আল্লাহ দিয়ে দিয়েছে। তা আমরা প্রত্যেকে নামাজের সাথে চলবো, বলুন ইনশাল্লাহ? জোরে বলুন। আমরা বাড়িতে গিয়ে সালাম দিব তো ইনশাল্লাহ? মুসলমান শুনে রেখে দিন, বাড়িতে যদি কেউ না থাকে তবে আপনার জেনে রাখবেন আল্লাহর ফেরেশতারা থাকে। কেউ যদি উত্তর না দেয়, আল্লাহর ফেরেশতারা আপনার সালামের উত্তর দেবে। আমার ভাইয়েরা, আজকে স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে, বাপ বেটাকে সালাম দেবে, আল্লাহর রহমত নাজিল হবে বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সালাম যদি না থাকে, কোরআনের তেলাওয়াত যদি না থাকে, ও আল্লাহ ওয়ালা, ওই বাড়িটা শয়তান হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসা পড়ে নামাজ আর পড়তে পারবে না। ওই বাড়িটা গান বাজনায় মেতে যাবে, ওই বাড়িটা খারাপ হয়ে যাবে। এই জন্য আজ থেকে নিয়াত করে মুসলমান, আমরা যাকে দেখা হবে আমরা প্রত্যেকে সালাম দেওয়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাইয়েরা বাজেরা,
আল্লাহ ওয়ালারা আমি আপনাদেরকে বলি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে দিলেন, অন্য দিন সালাম দেন। আমার নবীজি এর স্ত্রী খাদিজা সঙ্গে 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 তিনি উত্তরটা দিয়ে দেন, ও আল্লাহ ওয়ালা। কিন্তু আজকে নবীজি আমার একবার সালাম দিলেন, উত্তর পেলেন না, দুইবার সালাম দিলেন, উত্তর পেলেন না, নবী আমার তিনবার সালাম দিলেন, উত্তর পেলেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন। এ আল্লাহ ওয়ালা, বিশ্ব নবী বাড়িতে এমন কিছু ছিল না, কিন্তু স্ত্রীদের বড় ভালোবাসতো। আজকে আমাদের স্ত্রীদের ভালোবাসে না। এ আল্লাহ ওয়ালা, মিথ্যা কথা বলা কোনো মুহূর্তে জায়েজ নয়, কিন্তু স্ত্রীকে খুশি করতে গিয়ে মিথ্যা কথা বলতে পারে। কিনে নিয়েছেন 500 টাকা জিনিস, বলবেন যে 1000 টাকা জিনিস, কিন্তু শিক্ষিত মেয়েটার কাছে বলবেন না বাবা কেন, ওখানে রুপিস দেখে নিয়ে 500 টাকার মাল তুমি 1000 বলছো কেন, তোমাকে ঠকিয়ে নিয়ে যেতে বলবে, তো পাগলা বলবে আপনাকে। কিন্তু যারা আনপাড়, যারা পড়াশোনা জানে না, তাদেরকে বলবেন যে এই মালটা 500 টাকার মাল, আপনি বলবেন 700 টাকা, মেয়েটা বহুত খুশি। আর সব থেকে মেয়েরা বেশি খুশি হয় কিসে জানেন? তরকারি যখন রান্না করবে, তরকারি খাবেন, যদিও ঝাল নুল কম হয়েছে, তা বলবে বাম্পার তরকারি রান্না করেছো, নবীজি সুন্নত এটা। কিন্তু কিছু কিছু লোক বলবে কি, তরকারিতে ঝাল নাই, নুন নাই, কোথায় গেছিলি তুই, ধুমধাম করে মারতে শুরু করে বলে নো ভালো করে রাঁধবে, বো এই জোরে ভালো করে রাঁধবে। হ্যাঁ কে বলছে গো, মানে মার দিলে রান্না করে নাকি? এ আল্লাহ ওয়ালা, মায়েদেরকে ভালোবাসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের স্ত্রীর দিকে কেউ যদি নজর করে, আল্লাহ সুবহানাহু তাআলা তার চোখের গুনাহ মাফ করে দেয়। জেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রীকে আজকে আমরা মহব্বত করি না, ভালোবাসি না। স্ত্রীদেরকে মহব্বত কেন করবে, ভালোবাসবে বাবা? আজকে স্ত্রীরা যখন বাড়িতে সাজায়, স্বামীকে খুশি করার জন্য সাজা দরকার, কিন্তু সাজে কখন? জোরে বলুন। বিয়ে বাড়ি, রাস্তা বাড়ি, যখন যাই বাজার বাড়ি, সেই জায়গাগুলোতে যখন যায়, তখন একবারে 3 ডাব্বা করে লিপস্টিক, ঠিক না বেঠিক? জোরে বলুন। আগে 1 ডাব্বা দিত, এখন 3 ডাব্বা দিছে। কেন বলুন তো? ভান্ডারের টাকা। আজকে দেখবো ভান্ডারের টাকা কতটা আছে, তাই দেখবো আজ, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমার ভাইয়েরা, আব্বাজিরা, আমি আপনাদেরকে সেই ওয়াজটা শোনাচ্ছিলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের তরকারি কুটি দিয়েও সহযোগিতা করেছেন। নবী আমার ক্লান্ত হয়ে এসেছে, বলে এখনো তরকারি রান্না হয় নাই, নবী আমার আলু কুটে দিয়েছে, সবজি কুটে দিয়েছে, স্ত্রীদের এমন করে মহব্বত ভালোবাসা দিয়েছে। ও আল্লাহ ওয়ালা, বিশ্ব নবী সাল্লাল্লাহু মা খাদিজার মাথাটাকে ওর উপর নিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, খাদিজা খাদিজা খাদিজা, 25টা বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত তোমাকে এমন করে ঘুমিয়ে যেতে দেখে নাই। কিছুক্ষণ পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুঁশ ফিরল। মা খাদিজা বসে গেলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা ও খাদিজা, তুমি এমন করে বেহুশ হয়ে গেছেন কেন বলো? ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আমার কোনো কোথাও ভয় লাগে না, দুনিয়ার জমিনে কোনো জায়গায় আমার ভয় লাগে না। আমার একটাই ভয় হয়, আমি কবরে কেমন করে থাকবো, কবরের জায়গাটায় কেমন করে থাকবো, কবরটা তো বড় অন্ধকার। ওগো আল্লাহর নবী, আমার প্রিয় স্বামী, যেদিন থেকে আপনি কবরের কথা বলেছেন, সেই দিন থেকে আমি কাজ কর্মের ভেতরে মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা, তোমার কি কিছু বলার আছে? বলে হুজুর, ওগো আল্লাহর নবী, আমার স্বামী, আপনাকে আমি 3টা কথা বলবো, আমার এই 3টা কথা আপনি রাখবেন কিনা বলুন। আল্লাহর নবী বললেন, খাদিজা, 3 নম্বর 3টা কথাই তুমি এক এক করে বলো। খাদিজা বলতে লাগলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার মওতকে বড় ভয় হয়ে যায়, আর মৃত্যুর পরে ওই কবর রেখে আসবে, এটাই বড় ভয় হয়ে যায়, আমার কবরটাকে বড় ভয় হয়ে যায়। ও সীতানগরে ভাইরা ভাইরা, ও ইসলাম থানার মা বোনরা ভাইরা, আজকে আমরা কবরকে স্মরণ করে না, নবীর স্ত্রী হয়ে কবরকে কত স্মরণ করেছিল। আল্লাহর নবীর স্ত্রী বলছেন, আল্লাহর নবীর স্ত্রী বলছেন, ওগো আল্লাহর নবী,
আমার যখন মওত হয়ে যাবে, আমার গোসলটা দেওয়ার পরে আমাকে তো কাফন পরে নিয়ে চলে যাবে। এই দুনিয়ায় থাকতে থাকতে, বেঁচে থাকতে তাকে আপনি একটা কথা বলি, ওগো আল্লাহর নবী, আপনি একটা বয়ানে বলেছেন, আপনি এক সময় বক্তব্য দিয়ে বলেছেন, ওগো আল্লাহর নবী বলেছেন যে স্ত্রী পরে তার স্বামী নারাজ, আল্লাহ নারাজ। ওগো আল্লাহর নবী, আপনি তো আমার স্বামী, আমি খাদিজা আপনার সঙ্গে প্রায় 25 বছর আমি সংসার জীবন চালাছি। আমার ওঠাতে, আমার বসাতে, আমার কৃষ্টি কালচারে, আমার ওঠায় বসায়, আমার ব্যবহার আখলাক চরিত্রতে যদি আপনি কখনো কষ্ট পেয়ে থাকে, ওগো আল্লাহর নবী, স্বামী হিসাবে আপনি আমাকে মাফ করে দিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু বললেন, ও খাদিজা, 25টা বছর হয়ে গেল, কোনদিন তোমার কথায় ব্যথা পায় নাই, তোমার ব্যবহারে কোনদিন নারাজ হয় না, তোমার সব কিছুতে আমি খুশি। যদি বলুন সুবহানাল্লাহ। আজকে শ্বেতানগরের মায়েদের যদি বলা হয়, বলে মায়েরা বাপেরা কেমন, বলে সব ভালো, একটা খারাপ, একটা দোষ টেনে আনবে। আমার ভাইদেরকে যদি বলা হয়, ও ভাইরা বাড়ির মেয়েরা কেমন, বলে সব ভালো, একটা খারাপ, একটা দোষ বের করবে। বিশ্বনবী বললেন, খাদিজা 25 বছর হয়ে গেল, তোমার ব্যবহারে, তোমার আখলাক চরিত্রতে আমি একটাও কোনো ভুল পাই না। যদি বলুন না সুবহানাল্লাহ। আজকে মুসলমান সুবহানাল্লাহ বলতে চায় না। বিশ্বনবী সাহাবারা শোনো, কে কতদিন বাঁচবে একমাত্র আল্লাহ জানে। এই 60-70 বছর জিন্দেগি পার করতে গিয়ে যদি একটিবার সুবহানাল্লাহ বলাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বলো মানুষ বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মামুনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি খাদিজা 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা বলো, নবী গো, আপনি আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার যখন কাফনটা পরাবে, দুনিয়ার কোন কাপড়ে আমার কাফন বানাবেন না, আপনার কাছে দুনিয়াতে কিছুই চাই নাই। আমার মৃত্যুর পরে আপনাকে বলবো, নবী গো, আপনার মাথার একটা মাত্র পাগড়ি আর আপনার এই পট্টি লাগানো জুব্বা, আপনার আমার মৃত্যুর পরে আপনার মাথার পাগড়ি বা জুব্বাটা দিয়ে, আপনার ব্যবহার কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দেবে। বিশ্বনবী বলে, খাদিজা আমার একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র পট্টি লাগানো জুব্বা, তাছাড়া আমার কাছে তো আর কিছুই কাপড় নাই। আল্লাহ নবীর স্ত্রী বাজে খাদিজা। খাদিজা বলতে লাগলেন, নবী গো, ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো ব্যবহার করেছি, যে সমস্ত কাপড়গুলো ব্যবহারের যোগ্য নয়, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে, আমি ওই সমস্ত কাপড়গুলো ফেলে দিই নাই, পুড়িয়ে দিই নাই, গরম মাছের নেকড়া বানায় নাই, ওই কাপড়গুলো আমি পোটলা বেঁধে রেখে দিয়েছি। আপনি খেজুরের পাতা দিয়ে জোড়া লাগিয়ে 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 আমার কাফনের ব্যবস্থা করে দেবেন। আমার বিশ্বাস, আপনার ব্যবহারকৃত কাপড় যদি আমার শরীরের কাপড় হয়ে যায়, কবর আমার সাথে কোনো খারাপ আচরণ করবে না। কবরকে কত ভয় করেছিল ও মানুষেরা, ভাইয়েরা, আজকে আমরা কবরকে ভয় করতে পারি না। বিশ্বনবী বললেন, খাদিজা তোমার যখন এত বড়, তোমার এত বড় তোমার কবর ভয়, আমি তোমাকে আজকে বলে দিচ্ছি, শোনো খাদিজা, তোমার মৃত্যুর পরে আমার মাথার পাগড়িটা দে, তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা মুস্কি হাসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি খাদিজা এমন মুস্কি হাসিতে পড়বে, তোমার কম দেখে আজকে এত মুস্কি হাসলে কেন? বলে, আপনার মাথার পাগড়ি আমার কাফন হয়ে যাবে, আমার আল্লাহ কবরে কোনো শাস্তি দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি খাদিজা 3 নম্বরটা বলো, বলে আমাকে যখন কাফন পরিয়ে ওই 3.5 হাত মাটির নিচে 3 মুষ্টি মাটি দিয়ে যখন সবাই চলে যাবে, বিদায় নেবে, ওগো আল্লাহর নবী, আপনি আমার স্বামী, সবাই চলে যাবে সঙ্গী সাথীরা, কিন্তু আপনি একটু দাঁড়িয়ে 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 থাকবে, কবরে 3টা প্রশ্ন হবে। কটা? জোরে বলুন, জোরে বলুন।
তিনটা প্রশ্ন হবে। ওই কবরে আপনাকে আমাকে যখন রেখে চলে আসবে, 40টা ধাপ না আস্তে আস্তে কবরের ভেতরে মুনকার নেকির চলে আসবে। কটা বাড়ি ছিল, কটা সন্তান ছিল, কটা মেয়ে ছিল, কটা গাড়ি বাড়ি ছিল, কিছুই জিজ্ঞাসা করবে না। মুনকার নেকির তিনটা কথা জিজ্ঞাসা করবে। মুনকার নেকির বলে ও 2 নম্বর প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। জোরে বলুন কে? জোরে বলুন। আল্লাহর নামটা নিতে এত অসুবিধা, জোরে বলুন কে? আল্লাহ। নাম্বার 2 বলবে, ফেরেশতা বলবে, এ আল্লাহর বান্দা, খুব সুন্দর করে উত্তরটা দে। 1 নম্বর হয়ে গেল। তৃতীয় নম্বর উত্তর দিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে, আর এই জায়গাটা সুন্দর জায়গা হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন বলো, মান রব্বুকা মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। জোরসে বলুন। ইসলাম ধর্ম। ফেরেশতা বলবে, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আজকে তুমি ধন্য হয়ে যাবে। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। জোরে বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা খুশি হয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার বান্দা বান্দের কাছে গেলাম, 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিল। আল্লাহ বলবে, আমি শুনে নিয়েছি, যাও যাও যাও, জান্নাতের ঘর বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের তাকিয়া বালিশ দিয়ে দাও। আমি আল্লাহ আর হুকুম করি, ফেরেশতা কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা ফিট করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই ঘরটাকে জান্নাতের ঘর, আমি আল্লাহ জান্নাতের সুগন্ধ হাওয়া কিয়ামত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নয় দেবী আমার ভাইয়েরা বোনেরা, আজকে আপনি আমি দুনিয়ায় আছি, কালকে তাকাবো না। দুনিয়া থেকে কোন মুহূর্তে চলে যেতে হবে জানা নাই। আল্লাহ বালা আসল ঘর হলো কবরস্থান। এই কবরস্থানকে যারা সম্মান করবে, কবরস্থানের মাটি আপনাকে সম্মান করবে। নিজের সুন্দর বাড়ি বানিয়ে নিলে গেটটা এমন হবে, জানালাটা এমন হবে, খাটটা এমন জায়গায় রাখতে হবে, ড্রেসিং টেবিলটা এমন করে রাখতে হবে। মায়েরা কাচের বাটি, কাচের আপনার বাটি, এমন করে কাচের গ্লাস সাজিয়ে সাজিয়ে শোকেসে রাখতেছি। একবার চিন্তা করো, মৃত্যুর পরে কেরামা করার ঘরের ভেতরে থাকতে হবে। ওই জায়গায় আপনারা আমরা বসে আছি, পাশে আছে কবরস্থান। এই কবরস্থানের খেদমতের জন্য আল্লাহ বালারা কিয়ামতের ময়দানে আপনার ছেলে আপনার মেয়ে আপনার পাশে দাঁড়াবে না। কোরআন খুলুন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা বাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা বাপকে পরিচয় দেবে না, বেটি বাপকে পরিচয় দেবে না, কেউ কারো যখন পরিচয় দিবেন না। আপনি দুনিয়া বেঁচে থাকতে থাকতে নিজের ঘর যেমন দুনিয়ায় বানাচ্ছে, আপনার মৃত্যুর পরে কবরের ঘরটাও সুন্দর বানাবো। জোরে বলো নারে তাকবীর, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, এমনকি বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে আল্লাহ বালা আমি লাখ 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 টাকা চেয়েছি। আপনাদের এই কবরস্থানে লাখ লাখ টাকা চাইবো না। এই চাওয়ার সময়তে কেউ যদি মনে করে যে পালিয়ে যায়, আল্লাহর কসম করে বলে, যেদিন 4 তাকবীরের জানাজার নামাজটা পড়িয়ে দিই, ওই কবর রেখে চলে যাবে, ওই দিন কবরের মাঠে আল্লাহকে আল্লাহ, এখানে একটা দোয়ার আয়োজন হয়েছিল কবরস্থানের মাটির জন্য, কবরস্থানের উন্নয়নের জন্য। কিছু দান চেয়েছিল কিন্তু দিতে পারে না, চলে গেছিল, পালিয়ে গেছিল। সেই দিনে বাঁচবেন না। তাই আমি এই খেদমতের সময় আল্লাহ বালা ইসলামের 5টা খুঁটি। 1 নম্বর খুঁটি হলো, আমি আপনাদের কাছে 10 চাইবো না, 20 চাইবো না, 30 চাইবো না, কিন্তু দিলে দিতে পারেন। আমি আপনাদের সঙ্গে সব থেকে কম রেট ধরেছি। নিজের কবরের জায়গাটার সমপরিমাণ জায়গাটা ঠিক রাখার জন্য, করার জন্য মাত্র 5,000 টাকা তাকবীর দিয়ে দেব। আরে একজন উঠে বলবেন, বাপ লক্ষ টাকার মালিক বানিয়ে দিল।
মা লক্ষ টাকার মালিক বানিয়ে গেল। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যে সময় মা ভূমিষ্ঠ করেছিল, ভাত খেতে পারতাম না, রুটি খেতে পারতাম না, মা ধরে ধরে নিজের স্তনটাকে দিয়েছিল। আমি লক্ষ কোটি দুধের ফোঁটা পান করেছিলাম, কিন্তু ওই মাকে স্মরণ করে, বাপকে স্মরণ করে আমি তাকবীর দিয়ে দেবো। একজন প্রথম নম্বরে বলেন 5,000 টাকার দাতা। আপনি বলবেন আপনার